রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গণনার পদ্ধতি নিয়ে ফের পাল্টাপাল্টি অবস্থানে ছাত্র দল ও শিবির সমর্থিত প্যানেল। এক পক্ষের দাবি হাতেই পুরো ভোট গুনতে হবে, তবে এর দরকার দেখছে না অন্য পক্ষ। স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরাও বিভিন্ন অভিযোগে সরব। নির্বাচন কমিশন বলছে সবার মতামতই দেখা হচ্ছে গুরুত্ব দিয়ে। মতিউর মর্তুজার তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। ওএমআর না ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা, এই বিতর্কে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মাঠে আবারও মুখোমুখি ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেল। কর্তৃপক্ষের কাছে পাল্টাপাল্টি স্মারকলিপিও দিয়েছে তারা। ছাত্রদল সমর্থিত প্যানেলের দাবি হাতেই ভোট গণনা হতে হবে, কালো টাকা প্রতিরোধে নিতে হবে কার্যকর ব্যবস্থা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দীর্ঘদিন পরে যে রাষ্ট্র নির্বাচনটি হতে যাচ্ছে, এটি যেন একদম স্বচ্ছ, নিরপেক্ষ এবং প্রশ্নহীনভাবে অনুষ্ঠিত হয়, যার কারণে আমাদের কিছু অসঙ্গতি হওয়ার আমাদের আশঙ্কা করছি। তবে ছাত্র শিবির সমর্থিত প্যানেল মনে করে সব ভোট হাতে গোনার প্রয়োজন নেই। কোনো বুথের ভোট নিয়ে আপত্তি উঠলে সেগুলোই কেবল হাতে গুনে দেখা যেতে পারে। দিনের ফলাফল দিনেই চাই, দিনের ফলাফল দিনে দেওয়ার জন্য আমরা মনে করছি ইলেকট্রনিক ভোটিং সিস্টেমটা বেশি ভালো হবে। এদিকে স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা বলছেন বড় দুই সংগঠনের চাপে পড়ে নির্বাচন কমিশন দায়িত্বহীন আচরণ করছে। নির্বাচন কমিশনে তাদের নির্বাচন কমিশনার আছে, প্রিজাইডিং কর্মকর্তা তাদের, তো সবকিছু মিলে সবকিছুই তাদের। আমরা শুধুমাত্র শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কথা বলছি। বিভিন্ন বড় দল তাদের যে দাবি দেওয়া উত্থাপন করছে, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের নির্বাচন কমিশনার সেই সাথে আমাদের হল প্রশাসন যারা আছে তারা তাদের দাবি দেওয়া মেনে নিচ্ছে, কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা অনেক সময় বিভিন্ন ধরনের দাবি নিয়ে যাচ্ছি। সেই দাবিগুলো দেখা যাচ্ছে যে কিছুটা বাস্তবায়ন করলেও আমরা সম্পূর্ণটা পাচ্ছি না। রাকসু ইসি অবশ্য বলছে গুরুত্ব পাচ্ছে সবার মতামতই। ভোট গণনা হবে ওএমআর পদ্ধতিতেই, যেটা গ্রহণযোগ্য, বাস্তবসম্মত, সে সমস্ত প্রার্থীকে আমি একই দৃষ্টিতে দেখছি। সবার কথা যেগুলো অ্যাকসেপ্টেবল সেগুলো সবগুলো বিবেচনায় নেওয়া, যেগুলো যোগ্য সেগুলো আমি নিচ্ছি। এবারের রাকসু নির্বাচনে ভোটার 28,901 জন, 17টি সেন্টারে বুথ থাকবে 990টি। নিরাপত্তায় মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর 2000 সদস্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।